হ্যালো এভরিওয়ান, আমি মীনাক্ষী। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠেই দেখো বাইরে দেখি এত সুন্দর বৃষ্টি হচ্ছে। কদিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর হ্যাঁ, সব জায়গাতেই মোটামুটি খুবই বৃষ্টি হচ্ছে। আর এবার দেখো বৃষ্টির পরিমাণটাও খুবই বেশি, মানে আগের বার এত বৃষ্টি হয়নি, এবার যতটা বৃষ্টি হচ্ছে। তো ঘুম থেকে উঠে এই সবে ফ্রেশ হলাম, এখন একটু চা খাবো। এখন একটু চাটা খেয়ে তারপরে ঘরটরগুলো পরিষ্কার করব। তো এই যে এখন আসলাম, ঘরের জানলা দরজাগুলো খুলবো। বিছানা টিছানা কিছুই গোছানো হয়নি, ঘুম থেকে উঠেই বৃষ্টি পড়ছিল, তারপরে চাটা খেলাম বসে বসে। তো এখন দেখো আবার ওয়েদারটা একটু পরিষ্কার হলো। কদিন থেকে এরকমই হচ্ছে জানো তো, এই কখনো বৃষ্টি হচ্ছে আবার ফট করে রোদ উঠে যাচ্ছে, এরকমই একটা মানে মেশানো একটা ওয়েদার হচ্ছে। এখন দেখো বাইরে আবার হালকা একটু রোদ উঠেছে, মানে কখন যে কি হচ্ছে সত্যি এটা বলা খুব মুশকিল। তবে এই ওয়েদারে সব থেকে যেটা সমস্যা সেটা হচ্ছে জামা কাপড় শোকানো, একটা ভীষণ ডিফিকাল্ট ব্যাপার। মানে এই যখন রোদ উঠছে তখনই ছাদে গিয়ে কাপড়গুলো মেলতে হচ্ছে, আবার যখনই রোদ কমে যাচ্ছে বৃষ্টি হচ্ছে তখন আবার গিয়ে তাড়াতাড়ি করে কাপড়গুলো তুলে নিতে হচ্ছে। মানে বর্ষাকালে এটা একটা মানে মানে খুব মুশকিলের ব্যাপার, তাই না? আর জামা কাপড় ঠিকঠাকভাবে না শুকালে দেখবে জামা কাপড় কেমন একটা গন্ধ হয়ে যায়, তো খুবই বাজে লাগে। তো রোদ না উঠলে না হয় না, মানে ভালো লাগে না। দিনের পর দিন এরকমভাবে বৃষ্টি হতে থাকলে মানে সত্যি মানে একটা টাইমের পরে গিয়ে তখন মনে হয় যে আর ভালো লাগছে না। তো যাই হোক, এখানে আমি বিছানা টিছানা গোছাচ্ছি, আর এরপরে যাব। এখনও ব্রেকফাস্ট করা হয়নি, ওই এখন 10:30 11টা মতো বাজে, এখনও ব্রেকফাস্ট করিনি। দেখি একটু পরে গিয়ে ব্রেকফাস্ট করব। আর আজকে বুঝতেই পারছি না যে ব্রেকফাস্টে কি করব, আজকে সেরকমভাবে বা কিছু বানানোও নেই। তো এই যে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, আর তারপরে এই যে অঙ্কুশ এসেছে একটু অফিস থেকে, ও একটু সময় পেয়েছে তাই মানে একটু ঘুরতে এসেছে বাড়িতে। আর এখানে এসে দেখো, এখানে আয়নার সামনে দাঁড়িয়ে আনলাম যে তুই কি অফিস থেকে বাড়িতে সাজতে এসেছিস? আমাকে বলছে তুই ফোনটা ক্যামেরাটা অফ কর। আসলে অঙ্কুশ এতটাই ক্যামেরা শাই, তোমরা কখনো হয়তো আমার ভিডিওতে ওকে দেখতে পাও না, কারণ ও ভীষণ ক্যামেরা শাই, মানে ও ক্যামেরার সামনে আসতেই চায় না। তো এই যে এখন বিছানা টিছানাগুলো গুছিয়ে জাস্ট বসলাম, বাইরে তো বৃষ্টি হচ্ছে। তো এবারে ব্রেকফাস্ট করব। তো জানি না আজকে ব্রেকফাস্টে কী করব, সেরকমভাবে কিছু বানিয়ে খেতে ইচ্ছেই করছে না। তো ঘরে পাউরুটি আছে, পাউরুটি দিয়ে একটা রেসিপি বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো, খেতে দারুণ লাগে। আমি তো মাঝে মাঝেই খাই, যখনই আমার ব্রেকফাস্টে কিছু মানে বানাতে ইচ্ছে করে না, বা সন্ধ্যেবেলা ফট করে খিদে পেয়ে গেল, কিছু বানাতে ইচ্ছে করছে না তাড়াহুড়োর মধ্যে, তখন আমি ওটা বানিয়ে নিই। মানে একদম ইজি ব্রেকফাস্ট যাকে বলে, খেতেও দারুণ লাগে। তো চলো রান্না করে যাই, গিয়ে ব্রেকফাস্টটা বানাই, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি বানাই। তো এই যে অঙ্কুশ একটু আগেই বেরিয়ে গেল, আর ও বেরোলো আর সাথে সাথে বৃষ্টিটা নামলো জানো তো। জানি না বেচারা ভিজে গেল কিনা, আমি একটা ফোন করে জিজ্ঞেস করি যে ভিজে গেল কিনা। আর এখানে ব্রেকফাস্টটাও বানাতে শুরু করলাম, কারণ ধীরে ধীরে বেলা হয়ে যাচ্ছে। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এরকম ব্রাউন ব্রেড নিয়েছি আমি, আর তারপরে ফ্রাইং প্যানের মধ্যে বাটার দিয়েছি। বাটারটা একটু গরম হলে ভালো করে পাউরুটিটাকে আমি সেঁকে নেব। নর্মাল যেরকমভাবে তোমরা পাউরুটি সেঁকে খাও ঠিক সেরকমভাবে সেঁকে নেবে। আর একটা পুরো গোটা কলা নিয়ে নিয়েছি, কলাটাকে এরকম স্লাইস করে কেটে নিতে হবে। তোমরা চাইলে এমনি হাত দিয়েও কেটে নিতে পারো, কিন্তু আমি এরকম একটু সুন্দর করে সাজাবো বলে সেই জন্য আমি সুন্দর করে স্লাইস করে কাটলাম। আর তার সাথে এরকম একটা গুঁড়ো দুধের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। আর পাউরুটিটাকে না একটু মানে কড়া করে ভাজলে বেশি ভালো লাগে, মানে আমার স্পেশালি একটু কড়া করে পাউরুটি ভেজে খেতে ভালো লাগে। মানে একটু হালকা ভাজা, ওই নরম নরম থাকলে আমার ভালো লাগে না, একটু ক্রাঞ্চি টাইপের হলে আমার বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি কিন্তু পাউরুটিটাকে একটু কড়াভাবে ভেজে নিয়েছি বাটার দিয়ে। তোমরা চাইলে হালকাও ভাজতে পারো। আর তারপরে এই যে কলার যে স্লাইসগুলো, এই কলার স্লাইসগুলো একে একে এই পাউরুটিটার উপরে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। তো আমি একটা পুরো কলাই নিয়েছি, তোমরা চাইলে এখানে একটা হাফ নিতে পারো, বা হচ্ছে দুটো কলাও নিতে পারো যদি ছোট ছোট হয়, কিন্তু এটা অনেকটা বড় ছিল তাই আমি একটাই নিয়েছি। আর তার উপরে এই গুঁড়ো দুধটা সুন্দর করে গুঁড়ো দুধটা কিন্তু ছড়িয়ে নিতে হবে। আর গুঁড়ো দুধটা যেহেতু এমনিতেই মিষ্টি, তাই মিষ্টি জাতীয় কিছু অ্যাড করার আর দরকার নেই। আর কলাটাও যেহেতু মিষ্টি, তো মিষ্টি জাতীয় চিনি বলো, গুড় বলো, জ্যাগরি বলো, কিছু অ্যাড করার দরকার নেই। এরকমভাবে খালি গুঁড়ো দুধটা ছড়িয়ে নিতে হবে। আর গুঁড়ো দুধটা একটু বেশি করে দিও, আমার তো একটু বেশি করে দিয়ে খেতে খুবই ভালো লাগে।
মানে এরকমভাবে একদম পুরো ভরে 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 গুঁড়ো দুধ দিয়ে এটা খেতে পারে, দুর্দান্ত লাগে। মানে যখন কিছু মানে বানাতে ইচ্ছে করবে না, তোমরা জাস্ট একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। হ্যাঁ, যারা এরকম আমার মতো মিষ্টি মিষ্টি জিনিস খেতে ভালোবাসো, যারা মিষ্টি মিষ্টি জিনিস খেতে ভালোবাসো না তাদের ভালো লাগবে না। আর আমার মনে হয় গুঁড়ো দুধ মানে খেতে আমরা সবাই ভালোবাসি, শুধুই খেতে ভালোবাসি। আর তার সাথে একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, তো রেডি আমার চটজলদি ব্রেকফাস্ট। তো তোমরা চাইলে এটা অবশ্যই বানিও, আর বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে খেতে। আমি জানি সবাই বলবে দুর্দান্ত লেগেছে খেতে। তো চলো তাড়াতাড়ি আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে কথা বলছি। তো এই যে ব্রেকফাস্ট করা কমপ্লিট হলো। এখন ভাবছি স্নান করে নেবো, কারণ অনেকটাই বেলা হয়েছে, প্রায় 1:30-2টোর মতো বাজে। তো এই ঘরটরগুলো একটু পরিষ্কার টরিষ্কার করলাম। আর সত্যি কথা বলতে ঘর যতই পরিষ্কার করো, পরিষ্কার করা যেন শেষ হয় না, তাই না বলো? আমার সাথে যদি তোমরা একমত আমাকে জানিও তো। মানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা জায়গা পরিষ্কার করার পরেও কোথাও না কোথাও কিছু একটা বাদ পড়ে যায়। আমার তো প্রত্যেক দিন আমার সাথে এই জিনিসটা হয়। কালকে আমি পুরো ডিপ ক্লিনিং করেছি ঘরের, জানো? মানে এই আমার যে বইয়ের সেলফটা আছে, বইয়ের সেলফের আমার যত পুরনো খাতা টাতা বই টই যা যা ছিল সমস্ত কিছু আমি বের করেছি। এমনকি মৌলিরও তাই, মৌলির যেগুলো পুরনো, যেগুলো লাগে না, সেগুলোকে সব একসাথে করে একটা জায়গায় রেখেছি। পুরো সমস্ত কিছু খুলে মেলে ঝুল টুল ঝেড়ে পরিষ্কার করেছি। তাও আজকে মনে হচ্ছে যে এখানে এটা ওখানে এটা, কি বলতো বর্ষার দিনে না বেশি ঘরটরগুলো কেমন একটা হয়ে যায়। তো চলো এখন যাই, স্নান করি, স্নান টান করে পুজো টুজো দেবো। আর আমি দুটো নতুন জিনিস কিনেছি, তো চলো তোমাদের সাথে আগে শেয়ার করি যে কি কিনেছি। সেদিনের কোনো ভিডিও করা হয়নি, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই হচ্ছে নতুন জিনিস। তো দেখে তো তোমরা বুঝতেই পারছো যে গোল্ডেরই কিছু হবে, কারণ প্যাকেটটা দেখেই বোঝা যাচ্ছে। আসলে এ বাবা, জিনিসটাই ফেলে দিচ্ছি। মানে আমার এই নখে একটা আংটি ছিল, যেটা আমাকে একবার অঙ্কুশ অ্যানিভার্সারিতে দিয়েছিল। আমাদের রেজিস্ট্রির পরপর, আমাদের তো বিয়ের আগে রেজিস্ট্রি হয়েছিল, তো রেজিস্ট্রির পরপর একবার কোনো একটা অ্যানিভার্সারিতে আমাকে দিয়েছিল। তো ওটা ডায়মন্ডের ছিল, তো ছোট 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 ডায়মন্ড ছিল ওটার মধ্যে। তো একটা ডায়মন্ড ওখান থেকে খুলে পড়ে গেছে, কখন পড়ে গেছে কী পড়ে গেছে আমি জানি না। তারপর থেকে আমি ভাবছি যে ওটা চেঞ্জ করবো, কারণ আবার যদি একটা দুটো খুলে পড়ে যায় মানে পুরো মাথা খারাপ হয়ে যাবে। ওইটাই যে কোথায় খুলে পড়ে গেছে আমি প্রচুর খুঁজেছি, কোথাও পাইনি। এইটুকু একটা জিনিস, ওটা কি আর পাওয়া যায় বলো? তো সেই জন্য ওটা আমি সেকো থেকে নিয়েছিলাম, তো ওখানে নিয়ে গেছিলাম। তো ওরা বললো যে আর একটা সেট করার থেকে নতুন নিয়ে নেওয়া ভালো, কারণ মানে ওরা বললো যে ডায়মন্ডকে সেট করলে খুলে চলে যাওয়ার, আবার খোলার চান্স থাকে। তো সেই জন্য, আর অনেক দিন হয়ে গেছিলো, বহু দিনের হয়ে গেছে, প্রায় অনেকটা দিনই হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে ফালতু মানে ওরকমভাবে চেঞ্জ না করে বলছি, মানে ওরকমভাবে মানে আবার ওটাকে সেট না করে আমার মনে হয় নতুন কিনে নেওয়াটাই বেটার ছিল। তো এবার আমার আঙুলের সাইজ প্রচণ্ড ছোট, কোনো সময় রেডি মানে আংটি আমি পাই না। তো ওদেরকে বানাতে দিয়ে এসেছিলাম, তো অনেক দিন আগে দিয়ে এসেছিলাম, প্রায় আমরা যখন পুরী গেছি তার অনেক দিন আগে। তো ওরা বলেছিল 1.5 মাস মতো সময় লাগবে। তো এই কালকে জিনিসটা এসেছে, তো কালকে নিতে গেছিলাম জিনিসটা, তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই যে এরকমভাবে মনে হয় বোঝা যাচ্ছে না, ফোকাস নিচ্ছে না মনে হয়। দাঁড়াও আমি একবার তোমাদেরকে আঙুলে পরে দেখাচ্ছি, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। এই যে দাঁড়াও, এইটা হচ্ছে আংটিটা। এই যে এটাও ডায়মন্ডেরই নিয়েছি, মানে চেঞ্জ করে ওদের এরকমই অফার ছিল, কিছু অফার ছিল, তো সেইভাবেই ইয়ে করে নেওয়া। তারাও আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করেই দেখাই, এরকমভাবে তোমরা বুঝতে পারবে না। আর ওটার সাথে আমি আরও একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এই পায়ের এই রিসলেটটা নিয়েছি। এই দেখো, পায়ের এই রিসলেটটা নিয়েছি। এই যে এটা ভীষণ পছন্দ হয়ে গেল, এটা রূপোর, মানে আমি অনেকদিন থেকে ভাবছিলাম এটার পায়ের এটা রিসলেট, এরকম অ্যাঙ্কলেট যেটাকে বলে, রিসলেট বলছি সরি, নেব। তো এটা ওখান থেকে সেনকো থেকেই নিলাম। তো এটা কেমন লাগছে জানিও, আর পায়ে পুরো ভীষণ ভালো লাগছে। তবে আমার ইচ্ছে ছিল দুটো নেওয়ার সেম ডিজাইনের, কিন্তু ওদের কাছে দুটো ছিল না, দুটোই ছিল, মানে ওদের পুরো স্টোরে দুটোই এরকম অ্যাঙ্কলেট ছিল, দুটো দুরকম ডিজাইনের। তো সেজন্য একটাই নিয়ে এসেছি, একটাই পরে আছি। তো এই যে এরকম খুব ভালো লাগে এগুলো দেখতে। আর এখানে একটু হালকা করে এরকম স্টোনের কাজ করা আছে এই জায়গাটাতে, দাঁড়াও এই দেখো, এই জায়গাটাতে একটু হালকা করে স্টোনের কাজ করা, আর এটা এরকম। তো এটা নিয়েছি।
আমি দুটোই তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এই যে এটা হলো আংটিটা, তো এখানে বেশ ভালো মতো ফোকাস নিচ্ছে। তো তারও এই যে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সাথে এটা হচ্ছে অ্যাঙ্কলেটটা, একদম নর্মাল, এটা কালো বিটস, তার সাথে এরকম রূপোর, আর এখানে একটা এরকম করা, আর তার সাথে এই যে এরকম দুটো লেজ টাইপের দিয়েছে। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। হ্যাঁ, তো আমার জিনিসগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন স্নান করতে যাই, অনেকটা বেলা হয়ে গেছে। তো স্নান করে আবার পুজো টুজো দিতে হবে, তো চলো স্নানে যাই। তো তারপরে এই যে স্নান টান করে চলে আসলাম পুজো দিতে। তো এখানে পুজো দিয়ে নিয়েছি, আর আজকে ঠাকুরকে দিয়েছি কাঁঠাল ভোগে। আমাদের গাছের কাঁঠাল, এটা গাছে তো প্রচুর কাঁঠাল হয়, কাঁঠাল তো আমরা সেরকমভাবে কেউ খাই না, ওই টুকটাক খাই। তো ভাবলাম যে গাছের ফল ঠাকুরকেও দিই। আর দুপুরে এই যে লাঞ্চ করছি, ভাত, চিংড়ি মাছ বাটা, বেগুন ভাজা, তার সাথে মুসুরির ডাল, আর তার সাথে রাইখোর মাছের পাতলা করে আলু দিয়ে পটল দিয়ে ঝোল। তো চলো লাঞ্চটা করে। তো তারপরে এই যে বিকেলবেলা একটু ছাদে এসেছি একটু হাঁটাহাঁটি করতে। আর দেখো আকাশে কি মেঘ করে আছে, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। মানে কদিন ধরে যে এই হচ্ছে, সারা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। যাই হোক, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে। আর আমি অনেকদিন আগে এই গাছটা এনে একজনের কাছে গিয়ে গাছটা এনে লাগিয়েছিলাম। তো গাছটা বেশ ভালো হয়েছে জানো তো। তো মানে প্রথমে একটাই লাগিয়েছিলাম, কিন্তু তারপরে দেখো এইগুলো থেকে আবার একটা একটা করে চারাও বেরিয়েছে। তো কয়েকদিন একটু ভালো হোক গাছটা, এখন তো অতটা রোদ উঠছে না, তারপরে একটা ভালো টব কিনে তারপরে ওটাকে ঘরে নিয়ে গিয়ে রাখবো। এটা তো আসলে ইনডোর প্ল্যান্ট। তো আপাতত কয়েকদিন একটু ছাদে থাক, বৃষ্টির জল টল পাক, তো তারপরে আবার ভালো একটা টব কিনে এটা নিয়ে গিয়ে রাখবো। গাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর এই গাছটা যখন একসাথে পুরো টব ধরে হয়ে যায় না, তখন কিন্তু বেশ ভালো লাগে। তো চলো এখন নিচে যাব, এখন একটু বেরোবো। রেডি হলাম নিচে এসে, তো একটু বাজারে আসলাম আমি, মা আর মৌলি মিলে। এই টুকটাক কিছু জিনিসপত্র কেনার আছে, মৌলির কয়েকটা একটু জামা কাপড় কেনার আছে। তো এইসব মানে বাড়িতে পরার রেগুলার ওয়্যারের কিছু জিনিসপত্র। তো আমাদের এখানে যে স্টাইল বাজার আছে, তো অনেক দিন স্টাইল বাজারে আসা হয় না, তো এখন নাকি খুব ভালো ভালো কালেকশন আছে স্টাইল বাজারে, সবার থেকে শুনলাম। তো তাই ভাবলাম যে স্টাইল বাজারেই আসি। তো সত্যি বেশ ভালো ভালো কালেকশন আছে, মানে খুব সুন্দর সুন্দর, মানে টপ বলো, প্যান্ট বলো, আর এই সমস্ত মানে ঘর সাজানোর এই সমস্ত আইটেম তো খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। এখান থেকে আমি অনেক কিছু জিনিস কিনেও নিয়েছি, তো বেশ ভালো লাগছিল জিনিসগুলো। তো এখান থেকে মৌলিও অনেক কিছুই নিল, তো বেশ ভালো ভালো জিনিস ছিল। তোমরা যারা তোমাদের আশেপাশে স্টাইল বাজার আছে, অবশ্যই তোমরা ভিজিট করতে পারো, সুন্দর সুন্দর কিন্তু এখানে জিনিস পাওয়া যায়। তো চলো আমাদের কেনাকাটা মোটামুটি হয়ে গেছে, তো এখন এই যে স্টাইল বাজার থেকে বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে এখন একটু বাজারে টুকটাক একটু কেনাকাটা আছে, এই ফল টল কিছু কিনবে মা, তো সেগুলো কিনে টিনে কিন্তু আমরা বাড়ি চলে যাব। আর দেখো আমরা বেরিয়েছি, আবার তখন হালকা করে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করলো। আর এই যে তারপরে একটু ম্যাক্সে এসেছিলাম। তো চলো হয়ে গেছে, এখন বাড়ি ফিরি। তো এই যে একটু আগে বাড়িতে ফিরলাম, বাড়িতে ফিরে ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে একটু চা খেলাম। তো অনেক কিছুই কেনাকাটি হয়েছে, তো এই ভিডিওটার মধ্যে আর শেয়ার করছি না, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। জাস্ট আমি একটা টি শার্ট কিনেছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এরকম একটা ব্ল্যাক কালারের এরকম একটা নর্মাল একটা টি শার্ট কিনেছি, মৌলিও কিনেছি, আমিও কিনেছি, দুজনে একই রকম কিনেছি। তো এরকম ব্ল্যাক একদম মানে ফুল ব্ল্যাক টি শার্ট না সেরকমভাবে পাওয়া যায় না, তো এরকম পেলাম তাই নিয়ে নিলাম। এমনি দরকার ছিল না সেরকম, এমনি। আর কিছু কিছু জিনিস কিনেছি, ঘর সাজানোর কিছু জিনিস কিনেছি, তো সেগুলো একদম মানে ডেকোরেশন করে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। কবে নতুন ভিডিও আসবে আমি জানি না, তো খুব শিগগিরই দেওয়ার চেষ্টা করবো। তো চলো, টাটা।